তো ধানের শীষটা ভালো মানুষকে দেওয়া উচিত ছিল, কোনো সন্ত্রাসীকে দেওয়া উচিত ছিল না। ওনাদের হাতে বন্দুক আছে, মাদক আছে, আমাদের হাতে লিফলেট আছে, আমরা লিফলেটগুলো মানুষের কাছে প্রচার করে থাকি। এটাই আমাদের নির্বাচনী গণতান্ত্রিক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি নির্বাচনে যেদিন আমি নমিনেশন জমা দিবে এর আগে আমি কিন্তু উত্তরার ভোটার, তো আমি সেখানের জন্য সব কাগজপত্র গুছিয়েছিলাম। পরে সবাই বললো ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে এটা খুবই চ্যালেঞ্জিং জোন, এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য, এটাকে তোমার দায়িত্ব নিতে হবে। তো আমিও সেখানে চিন্তা ভাবনা করে দেখেছি এবং পরবর্তীতে রাতেই আমি নমিনেশন পেপার গুছিয়ে পরের দিন জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে এবং পুরো বিশ্বেই বারাক ওবামার অ্যানসেস্টর অন্য দেশ থেকে, তারপরে হলো জোহরান মামদানি রিসেন্টলি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, তো তাকেও এই কথা বলেছিল। তো রেসিয়াল এই ধরনের মহল্লার সন্ত্রাসী বা যারা নিজেদেরকে জাহির করেন, এগুলো বর্তমান যুগে সেটা ভেঙে গিয়েছে। আর আপনি যদি বলেন যে যদি ঢাকা আমাদের 8 হলে 5টি থানা আছে, 5টা থানাতে শুধু বাড়িওয়ালা কি একজন, মানে জন্ম কি একজনেরই হয়েছে? একজনের তো হয় না, অনেকেই জন্মগ্রহণ করেছে। তাহলে তো ধানের শীষটা ভালো মানুষকে দেওয়া উচিত ছিল, কোনো সন্ত্রাসীকে দেওয়া উচিত ছিল না। এবং একজন বলেছেন মহল্লার ছেলে তো আরও অনেকেই ছিল। আব্বাস উদ্দিন ওরফে আব্বাসকে দেওয়ার কী ছিল? আরেকটা বিষয় হলো উইকিপিডিয়াতে দেখবেন যে আপনারা কিশোরগঞ্জ লেখা। এই ধরনের কুতর্ক বিতর্ক মানে ওল্ড পলিটিক্স যেটা একদম ন্যাস্টি পলিটিক্স তারা করছে তো আমি এটা উত্তর দিয়েছি। আমি বলেছি একদম প্রস্তাবকারী সমর্থনকারী থাকলেই কিন্তু যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করা যায়। আর যারা এই কথাটা বলছে, আমিও যেখানে জন্মগ্রহণ করেছি চাঁদপুরও তাদেরকে স্বাগতম ইলেকশন করার জন্য, সমস্যা নাই। আমাদের পুরো বাংলাদেশে আমরা একটা নতুন পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি। আমরা এইসব হানাহানি রেশারেশি বিষেধগারের পলিটিক্স গালাগালির পলিটিক্স এগুলোতে আমরা যেতে চাই না। যারা গালাগালি করে, অশ্রদ্ধ ভাষায় মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, আপনারা দেখবেন কর্মীদের হাতে মাদক তুলে দেয়, তারপরে কুকুরের উপরে আঘাত করে, প্রাণীদেরকে তারা রক্ষা করতে পারে না, এবং সেখানে দেখছেন সাংবাদিকদেরকে গালাগালি করেছে গতকালকে। আমরা মনে করব যে ওনাদের সাথে কুতর্কে জড়িয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা আমাদের কাজ করে থাকি। ওনাদের হাতে বন্দুক আছে, মাদক আছে, আমাদের হাতে লিফলেট আছে, আমরা লিফলেটগুলো মানুষের কাছে প্রচার করে থাকি। এটাই আমাদের নির্বাচনী গণতান্ত্রিক। তবে সবচেয়ে একটা বড় কনসার্নের বিষয় আজকে আমি মিডিয়ার মাধ্যমে যেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সব জায়গায় ভোটার স্লিপ দিতে হয়। এখন নির্বাচন কমিশনের তো ডেটার আছে যে কোন ভোটার কোন জায়গার কেন্দ্র কোথায়। এটা যদি নির্বাচন কমিশন তাদের একটা পোর্টাল ওপেন করে, যেটাতে হলো যে কেউ গিয়ে নিজের ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারে যে আমার কেন্দ্র কোথায়, এটা কিন্তু ইজিলি তার কেন্দ্রে সে যেতে পারে। এটা নির্বাচন কেন করে না আমি জানি না। নির্বাচন কমিশনে টেকনোলজিক্যাল ইনোভেশন অনেক কিছু হয়েছে, এটা সিম্পলি এটা যে কেউ করতে পারে। একটা ওয়েবসাইট খুলবে, সবগুলা ডেটা ওইখানে দিয়ে দিবে, গিয়ে সার্চ করবে আমার ভোট কেন্দ্র কোন জায়গায়, সে খুঁজে পেয়ে যাবে। এটার জন্য তো এই ভোটার স্লিপ বাসায় বাসায় গিয়ে মানুষকে ঘুম থেকে তুলে যে অবস্থা থাকে ওই অবস্থা দিলে যে আমার একটা ভোটার স্লিপ দিয়ে গেলাম, এটা তো দরকার নাই। জায়গায় জায়গায় ক্যাম্প স্থাপনের তো দরকার নাই। এখন হলো আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওইখানে ক্লিক করে এটা দিয়ে দিবেন। আমি এটা ইলেকশন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এই সিস্টেমটা করবেন যাতে আমরা এই ইলেকশনেই এই জায়গাটা নিশ্চিত করতে পারি। আমরাও তাদের কাছে আবেদন জানাবো, গিয়ে সরাসরি আমি নিজে পার্সোনালি ইলেকশন কমিশনের কাছে যাব।